আমিন ভাইয়ের বউয়ের সাথে আমিন ভাইয়ের তুমুল ঝগড়া চলছে। তো সেদিন আমিন ভাইয়ের বউ আমিন ভাইকে বলল, এই তোমার শার্টের লিপস্টিকের দাগ কোথা থেকে এলো? এই শুনে আমিন ভাই বলল, সেটা তো আমিও জানি না, তখন তো আমি শার্টটা খুলে রেখেছিলাম। আমিন ভাই মনে মনে বলছে শাট আপ। চট্টগ্রামের মেয়ে আসছে রাবিয়া জামান অ্যাঞ্জেলা। আমিন ভাই, আপনাকে একটা ওয়ার্নিং দেই। গবেষণায় দেখা গেছে নিজের ভুলে হাসলে আয়ু বেড়ে যায়, আর বইয়ের ভুলে হাসলে আয়ু কমে যায়। সুতরাং বইয়ের ভুলে কম কম হাসুন, আমরা যে ভুল করি বেশি বেশি হাসুন। বিয়ের পর একটা কমন প্রশ্ন সবাই করে, বাচ্চা কবে নিবেন? তো আমিও সেদিন তারেক ভাইকে জিজ্ঞেস করলাম যে তারেক ভাই বাচ্চা কবে নিবেন? তারেক ভাই আমাকে বলল যে শোন অ্যাঞ্জেলা, একটা বাচ্চা জন্মানোর পর প্রায় 1 বছর শুয়ে থাকে, ওর বসতে লাগে 6 মাস, হামাগুড়ি দিতে লাগে 6 মাস। আমি গরিব মানুষ, এত টাকা পয়সা আমার নাই যে 2 বছর আমি একটা মানুষকে শুয়ে বসে খাওয়াবো। আমিন ভাইয়ের বউ তার ছেলেকে বলল, এই আপেল খাবি? না খাবো না। কলা খাবি? না খাবো না। কমলা খাবি? না খাবো না। একদম বাবার মতো হয়েছে, জুতা ছাড়া কিচ্ছু খেতে চায় না। একটা খরগোশের সঙ্গে একটা সজারুর প্রেম ছিল। খরগোশটা সজারুর সঙ্গে ব্রেকআপ করে দিল। খরগোশের থেকে জানতে চাইলাম যে কি ব্যাপার, ব্রেকআপ করলা কেন? খরগোশটা আমাকে বলল, সজারু যখন আমাকে হাগ করতো তখন আমার মুখে খোঁচা লাগতো। ভয় কাকে বলে? 4 বন্ধু একসাথে বাথরুমে গোসল করছে, একটা সাবান নিচে পড়ে গেল, কেউ তুলতে সাহস পাচ্ছে না। সেদিন ইস্তিয়াক ভাই ফারিয়া আপুকে বলল, আচ্ছা ফারিয়া তোমার বয়স কত? ফারিয়া আপু বলল, আমি 20টা বসন্ত দেখেছি। আর কতগুলো বসন্তে চোখ বুজেছিলে? আমিন ভাইয়ের বউয়ের সাথে আমিন ভাইয়ের তুমুল ঝগড়া চলছে। তো সেদিন আমিন ভাইয়ের বউ আমিন ভাইকে বলল, এই তোমার শার্টের লিপস্টিকের দাগ কোথা থেকে এলো? এই শুনে আমিন ভাই বলল, সেটা তো আমিও জানি না, তখন তো আমি শার্টটা খুলে রেখেছিলাম। আমিন ভাই মনে মনে বলছে শাট আপ। তো সেদিন রনি ভাই একটা কথা বলা টিয়া পাখি কিনতে গেল। যাওয়ার পর একটা টিয়া পাখি তার খুব পছন্দ হলো, দাম জিজ্ঞেস করলো, বললো 7 লাখ টাকা। রনি ভাই বললো যে কি ব্যাপার ভাই, এত দাম কেন? আরে ভাই এইটা স্পেশাল টিয়া পাখি, আপনি যদি ওর বাম পা তুলেন তাহলে সে আপনাকে আধুনিক বাংলা গান শোনাবে, যদি আপনি তার ডান পা তুলেন তাহলে সে আপনাকে পুরনো দিনের গান শোনাবে। এই শুনে রনি ভাই বলল, আচ্ছা আমি যদি ওর 2টা পা একসঙ্গে তুলি? আরে ভাই এই পাখিরে তো আপনি চিনেন না, তাইলেও আপনারে গালাগালি শোনাবে। দুর্দান্ত, মানে আরিফ আহমেদ ঠিক যে জায়গায় রেখে গেছে ওইখান থেকে শুরু, অসাধারণ, প্রত্যেক দিন একই রকম। ওকে, এইবার আমি বলবো যে হ্যাঁ শবনম ফারিয়া তার সোলজার পেয়ে গেছে, যে হ্যাঁ পুরুষদের সাথে ফাইট করবার জন্য একজন দুর্দান্ত পারফর্মার। বলুন। ভালো ছিল অ্যাঞ্জেলা, খুব সুন্দর পারফরমেন্স ছিল, ফ্রেশ জোক ছিল, এবং আমি অ্যাঞ্জেলার আগের পারফরমেন্সগুলোর কথা মনে করছিলাম, ওর যে কনফিডেন্সে যে চেঞ্জটা এসছে এটা খুবই দেখার মতো, খুব ভালো। ওকে, তুষার খান। অ্যাঞ্জেলা খুব ভালো ছিল, খুব সুন্দর। তোমার আমি সবসময় আমরা প্রত্যেকেই দেখি যে এন্ট্রিটা কেমন হয়, এবং আমি বারবার ওই এন্ট্রি নিয়ে বিভিন্ন জনেরটা বলি। তোমার একদম ওখান থেকে শুরু করে এই পর্যন্ত আসা পারফরমেন্স, মানে একদম বরাবর অল থ্রু খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। আচ্ছা, তোমরা কি আমাকে বাসায় যেতে দিবে না? বুঝলাম, আমার তো মনে হয় আমার বাসার দরজা বন্ধ হয়ে যাবে। তোমরা যেভাবে আমাকে উপরে উঠাচ্ছ, আমার আর নিচে নামা লাগবে না, একদম উপরে চলে যেতে হবে। এইবার আমি বেঁচে গেছি, সব তোমার উপর দিয়ে গেছে।
পারফরমেন্স অসাধারণ ছিল অ্যাঞ্জেলা, খুব এনজয় করেছি এবং ফুল রক অন ছিল পারফরমেন্স, বিউটিফুল। ওকে, অ্যাঞ্জেলা, একজন গেস্ট এসছে, প্লিজ অ্যাঞ্জেলা প্লিজ, কোথায় 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 আসেন প্লিজ, আসেন আসেন, হ্যাঁ। ওকে, রাবেয়া জামান অ্যাঞ্জেলার বড় বোন এসছে আজকে আমাদের মাঝে, আমরা অনেক খুশি হয়েছি। আমি আসলে রাবেয়া জামান অ্যাঞ্জেলার মা। মানে আপনি এত স্মার্ট দুইজন, মানে এত এই জন্য আসলে মিস্টেক করে ফেলেছি। ওকে, কেমন লাগলো সামনাসামনি দেখে একটু যদি বলেন। অসাধারণ, আসলে আমি আমার মেয়েটাকে একটা এত সুন্দর একটা জায়গায় দেখতে পাবো, এটা আমার জন্য আসলে অনেক গর্বের বিষয়। আমরাও যে অ্যাঞ্জেলার এত সুন্দর একটা আম্মুকে দেখবো এটা তো আমরা জানতাম না। ভালো থাকবেন, প্লিজ। ধন্যবাদ আপনাদেরকে।